যদি তুমিও আমারই মতন একজন নার্স হও আর মাসের শেষে সব টাকা শেষ হয়ে যায়, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। দেখো, আমি খুবই সহজ ট্রাইড অ্যান্ড টেস্টেড মেথড ফলো করি, আর এটা তোমারও করা উচিত। ফার্স্টেই যখন স্যালারি ঢোকে তখন 2 থেকে 5 হাজার টাকা আলাদা একটা সেভিংস অ্যাকাউন্টে জমাতে পারো, বা বেস্ট হচ্ছে সেই টাকাটা এসআইপি করতে পারো। আর অটোমেট করে নাও, মানে মাসে মাসে ইএমআই জন্য যেমন টাকা অটোমেটিক্যালি কেটে যায়, ঠিক তেমনি এসআইপির জন্য যেন সেই টাকাটা অটোমেটিক্যালি ট্রান্সফার হয়ে যায়। আর সব টাকা শেষ হয়ে গেলেই আমাদের পাশে শুধু একজনই দাঁড়িয়ে থাকে, আর সে হচ্ছে মিস্টার ক্রেডিট কার্ড। ক্রেডিট কার্ড দেখে মনে হয় যে কত ফ্রিতে টাকা পেয়ে যাচ্ছি, বাট অ্যাকচুয়ালি এটা ব্যাংকের টাকা, আর এর জন্য অনেক হেভি ইন্টারেস্ট পে করতে হয়। আর তাই জন্য একে ইউজ করা উচিত শুধুমাত্র এমার্জেন্সির টাইমে। আর একটা বেস্ট উপায় বলি, একে একদম টাটা বাই বাই বলে দিয়ে একটা এমার্জেন্সি ফান্ড তৈরি করো, মানে 3 থেকে 6 মাসের টোটাল স্যালারিটা আস্তে আস্তে 200-500 করে জমাতে থাকো। হ্যাঁ, এতে টাইম তো লাগবে, বাট ক্রেডিট কার্ডের লোনটা তুমি অ্যাভয়েড করতে পারো। এবার অনেকেরই মনে হতে পারে যে একেই তো আমার টাকা কিছুই বাঁচছে না, আবার বলছে এসআইপি করো, ইনভেস্ট করো, তো আমার তো উল্টে আরো বেশি খরচা হয়ে যাচ্ছে। তো একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, তুমি যদি ক্রেডিট কার্ডে 5,000 টাকা সোয়াইপ করো, তাহলে সেটা টোটাল পে করতে হয় 5,500 টাকা। আর তুমি যদি 5,000 টাকা এসআইপি করো, তাহলে 5 বছরে সেটা বেড়ে হয়ে যায় 8 থেকে 9 হাজার টাকা। তাই একটা অনেক গরিব বানায় আর একটা অনেক ধনী। সেম টাকা, শুধু আমাদের ডিরেকশন শিফট করতে হবে। আর এই রিলটা শেয়ার করো সেই বন্ধুর সাথে যার মান্থ এন্ডের আগেই টাকা শেষ হয়ে যায়।